রাস্তার কুকুর, যার নেই কোনো ঘর, যার নেই কোনো আশ্রয়, যার কারণেই তার নাম রাস্তার কুকুর। যাকে প্রকৃতি দিয়েছে ঠাঁই, সেটা কেড়ে নেওয়ার আপনার অধিকার নাই। কেন বললাম জানেন? দিল্লি সুপ্রিম কোর্টের রায়, রাস্তার কুকুরদেরকে সরিয়ে দিতে হবে। ওদের চোখগুলোর দিকে তাকিয়ে দেখবেন, চোখ দেখলেই বুঝতে পারবেন কোনোদিন জোটে পেট ভর্তি খাবার, আবার কোনোদিন জোটে পিঠ ভর্তি মার। আপনার দিল্লিতে ধর্ষককে রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তার কুকুর থাকলেই অসুবিধা। আপনার দিল্লিতে যানজট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তার কুকুরকে নিয়ে যত সমস্যা। আপনার দিল্লিতে যমুনা নদীর জল দূষণকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু রাস্তার কুকুরকে নিয়ে সমস্যা। 100টা কুকুরের মধ্যে একটা কুকুর যদি আপনাকে কামড়ায়, তাহলে বাকি 99 জনের উপরেও সেই একই দোষ পড়ে। কিন্তু 100 জন মানুষের মধ্যে একজন যদি একটা কুকুরকে খাওয়ায়, সেই কুকুরটা বাকি 99 জন মানুষকে প্রভু মানতে শুরু করে। কুকুর কামড়ালে তার ভ্যাকসিনেশন আছে, সেটা প্রতিরোধ করা সম্ভব। কিন্তু মানুষ কামড়ালে সমাজের বুকে মুখ দেখানো যায় না, যার নেই কোনো ভ্যাকসিনেশন। আমরা সভ্য মানুষ, আমাদের কোনো অসুবিধা হলে আমরা আপিল করতে পারি, কিন্তু ওরা অবলা। ওরা তার কাছে আপিল করবে? আপনি আজকে রায় দিলেন ওদেরকে তুলে নেওয়ার জন্য, ওরা কি দোষ করেছে? আজ ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা দেশ জুড়ে স্বাধীনতা পালন করছি, কিন্তু ওদের স্বাধীনতা কেড়ে নিই, যেটা কখনোই উচিত নয়। তাই সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস। জয় হিন্দ।